কোথা বাজাবো বলো বলো আমি কোথা বাজাবো এই রাধা নামে সাধাবাসী বলো বলো আমি কোথা বাজাবো এই রাধা নামে সাধাবাসী বলো বলো আমি কোথা বাজাবো এই রাধা নামের সাধাবাসী বলো বলো আমি কোথা বাজাবো হরি বল রাধা নামের সাধাবাসী বলো আমি কোথা বাজাবো রাধা নামের সাধাবাসী বলো বলো আমি কোথা বাজাবো এতহু মিনতি জব কর লহু মাধব তবু বিমুখ ভেল রাই গোবিন্দ দাস কহ কি কহব মাধব রই রই চলুকা তথাপি মান গেল না জয় রাধে রাধে দেখুন নায়িকা যদি মান করে সাধ্য সাধন করে যদি সেই মান দূরে না যায় মান না ভাঙে মান ভাঙানো যায় তার উপায় দেখালেন শ্রীল রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে তিনি উপায় দেখালেন যে 7টি উপায় তিনি দেখিয়েছেন 7টি উপায় অবলম্বন করলে মানিনীর মান কিছুটা প্রশমিত হয় রাধে রাধে 7টি উপায় কি কি হেতুজস্ত সমং জাতি যথা যজ্ঞং প্রকল্পিতে সামে ভেদ ক্রিয়া দান নতি উপেক্ষা রসান্তর এই 7টা উপায় শ্রী গোবিন্দ সাধ্য সাধন করলেন চরণতলে কেঁদে কেঁদে বললেন রাধে কৃপা করো একবার কৃপা দিতে চাও কৃপা হলো না জেনে এবার তিনি এই 7টি উপায় অবলম্বন করছেন 7টি উপায়ের প্রথম উপায় হলো শাম শাম কাকে বলে প্রিয় বাক্যস্য যত্তং রত্ত তব শাম ক্রিয়াতে যত প্রকার প্রিয় বাক্য আছে একে এক করে করুণাময়ী রাধারানীর অঙ্গে ক্ষেপণ করছে রাধে রাধে জয়নিতাই আমাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কত কলহ হয় ঝগড়া বিবাদ হয় দেখা যাবে হয়তো স্ত্রী কথা বলছে না বেঁকে বেঁকে ঘুরছে অনেক সময় হয়ে গেছে তখন স্বামী থাকতে না পেরে কাছে গিয়ে যদি বলে কি গো রাগবশত না হয় দুটো কথা বলেছি তাই বলে তুমি আমার সঙ্গে কথা বলবে না তুমি ছাড়া এই জগতে আমার কে আছে বলো তো রাধে রাধে এই কথা শ্রবণ করার পরে কি আর মান থাকে মা আর মান থাকে না গোবিন্দ চিন্তা করলেন অনেক কেঁদেছি চরণতলে সত্য সাধন করেছি যত প্রকার প্রিয় বাক্য আছে এবার রাধারানীকে শ্রবণ করাই এই প্রিয় বাক্য শ্রবণ করে যদি মান প্রশমিত হয় তাই প্রথমে শাম আচরণ করছেন একটা তাল আছে বাবা বড় তিওট গান গানটা না গাইলে ভাবপুষ্টি হবে না ওগো কথা শোনো শোনো ও ভানু বলা হে এ আমার মুখের কথা নয় এ আমার মনের কথা কথা শোনো শোনো শুনো শুনো ভানু বালা প্রেম ও ও কথা শুনো কথা শুনো শুনো ভানু বালা
শুনো শুনো ভানুবালা প্রেমময়ীরা আই হে ওই আজু কথা শুনো শুনো কথা শুনো শুনো ভানুবালা প্রেমময়ীরা আই হে আজ কথা শুনো কথা শুনো শুনো ভানু ওগো ভানুবালা হে আমি তোমার চরণ ছুঁয়ে পথ করে চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি হে তুমি বিনা আমার আর কে নাই ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি ওগো রাধে তোমার চরণ ছুঁয়ে শপথ করে বলতে পারি 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 কথা শোনো শোনো ভানু ও ভানুবালা শুনো শুনো ভানুবালা প্রেমময়ী শুনো শুনো ভানুবালা ওগো প্রেমময়ী তুমি বিনা
জগতে আমার আর কেহ নাই গো, তুমি বিনা এ জগতে আমার আর কেহ না, আমার কেহ নাই গো আমার রাধে, কেহ নাই গো রাধে। আমি সত্য করে বলেছি তোমায়, আমার কেহ নাই গো রাধে, আমি সত্য করে বলছি তোমায়, তুমি বিনা এ জগতে হরি বল, কেহ নাই গো রাধে, তুমি বিনা এ জগতে কেহ নাই গো রাধে, আমার কেহ নাই গো রাধে। তুমি মোর ধ্যান জ্ঞান, তুমি মোর সাধন, তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো রাধে, তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি হরি না, তব নাম ধরি যাব আমি বাঁশরি বাজাই, সকলি ভুলিয়া গো কাছে আসে তাই, সকলি ভুলিয়া গো কাছে আইসো তাই। ওগো রাধে, এই জগতে সবাই বলে আমার বাঁশির গান শুনে নাকি যমুনা উজানে বয়, আমার বাঁশির গান শুনে নাকি পাষাণ গলে দ্রব হয় গো, আমার বাঁশির গানে শুনে নাকি ওই মৃত তরু মঞ্জর, সে তো আমার বাঁশির গানে হয় না গো রাধে। জগতে সবাই বলে আমার বাঁশির গান শুনে নাকি যমুনা উজানে বয়, মৃত তরু মঞ্জরয়, পাষাণ গলে দ্রব হয়, বাবা কথা কয়, পঙ্গগিরি লঙ্ঘন করে। আমি বলি রাধে, তোমার চরণ তলে বসে আমি সত্য কথা বলি, আমার বাঁশির গানে হয় না। যদি বলো কেমনে হয়, আমি বলি শোনো, কেবল তোমার নামের গুণে রাধে, কেবল তোমার নামের কেবল গুণে, তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে, নামে ধরে বাঁশি নামে ধরে বাঁশি আমি বাজাই বলে, কে বলে তোমার নামে গুণে, নাম ধরে বাঁশি আমি বাজাই বলে, কেবল তোমার নামের গুণে, নামে ধরে বাঁশি বাজাই বলে, ওই পাষাণ গলে দ্রব হয়ে গো, নাম ধরে বাঁশে বাজাই বলে, যমুনা উজানে বয়ে গো, নাম ধরে বাঁশে বাজাই ওই মৃত বলে, তরু মঞ্জর, নাম ধরে বাঁশি বাজাই বলে, মৃত তরু মঞ্জর, নাম ধরে বাঁশি বাজাই বলে, কেবল তোমার নামের গুণে, ইথে যদি প্রত্যয় না হয়, তুমি মদন করো সাক্ষী, আদেশ করো নাম
আমি তুবা পদে লিখি গো রাধে आदेश का रहा नाम तुआ पादे लेखे। রাধে রাধে। দেখুন কত মিষ্টি কথা বলছে গোবিন্দ। ও যে তুমি আমার সাধন, তুমি আমার জপ তপ, তুমি আমার মন্ত্র, সব কিছু। আমি যে বাঁশি বাজাই, বাঁশির গানে যমুনা উজান বয় না, মৃত তোর মুঞ্জরয় না, পাষাণ গলে দ্রব হয় না। তোমার নাম ধরে বাঁশি বাজাই বলে সেই নামের গুণে এত কিছু হয়। তথাপি রাধারানী ফিরে চাইল না। এবার বলছে রাধে, যদি তুমি একবার আমার আদেশ করো, আমার নিজ নামটি তোমার চরণে লিখে দেব। আহ, আবার বলছে না গো রাধে, আমার নামে তোমার চরণে লিখিব না। কেন জানো? আমার নামটা তোমার চরণে লিখবো বললাম, আমি আমার নামটা লিখবো না, তোমার চরণে লিখবো না। কেন জানো রাধে? তোমার চরণে কমলে হতে অতি সুকমল, আমার নামে কঠিন হতে অতি সুকঠিন গো রাধে। তোমার চরণ কমল হতে অতি সুকমল, আমার নামে কঠিন হতে অতি সুকঠিন। তাই কমলে চরণে কঠিন না, ওগো লিখিতে আচরে যাবে গো। कमल चरणे कठिन ना लिखते आचार जाबे गो। বাবা, যদি কোমল ত্বকে, নরম ত্বকে কোনো কঠিন বস্তু দিয়ে আঁচড় দেওয়া হয়, ব্যথা লাগবে না? তা বলছে তোমার চরণ কমল হতে অতি সুকমল, আমার নামটা তো কঠিন। কমল চরণে কঠিন না, ওগো লিখিতে আঁচড় যাবে গো। कमल चरणे कठिन ना लिखते आचार जाबे गो। আমি ভূমিতে আমি ভূমিতে লিখি না, পদ রাখো তাই ভূমিতে। लिखे ना पद राखो ওগো রাধে, আমার নামে আমি ভূমিতে লিখিলাম, তুমি কৃপা করে নামের এই উপরে চরণে রাখো। যদি তুমি কৃপা করে নামের উপরে চরণে রাখো রাধে, কি হবে জানো? নামে ধন্য হবে আমি ধন্য হব, ধন্য হবে আমি ধন্য হব, ধন্য হবে আমি ধন্য ধন্য হব, হবে আমি ধন্য হব। ওই নামের এই উপর চরণে রাখো রাধে, নামে ধন্য হবে আমি ধন্য হব। ওই নামের উপর চরণ রাখো রাধে, ওগো বৃন্দাবন বিলাসিনী, নামের উপর চরণ রাখো বৃন্দাবন বিলাসিনী, নামের উপর চরণ রাখো ধন্য হবে আমি ধন্য হব। এতকে শুনিয়া ধ্বনি কোপ দিতে চায়, না যায় দুর্জয় মান জ্ঞান দাসে গায়, তথাপি মান গেল না। কত মিষ্ট কথা বললেন বাবা। এত কিছু শোনার পরে কি আর মান থাকে? কিন্তু করুণাময়ী রাধারানী আজকের এমন মান আসনে বসেছে, এমন কঠিনা হয়েছেন তিনি, জগদীশ্বর শ্রী গোবিন্দের প্রতি ফিরেও চাইছে না। সাম আচরণ করে দেখলেন হলো না, এবার ভেদ নীতি অবলম্বন করলেন। ভেদ কাকে বলা হয়? ভেদে দ্বিধা স্বয়ং ভঙ্গা স মাহাত্ম প্রকাশন। ভঙ্গিক্রমে নিজের মাহাত্ম প্রকাশ করার নাম হলো ভেদ নীতি। শ্রী গোবিন্দ চিন্তা করলেন, কত মিষ্টি মিষ্টি কথা বললাম, তথাপি মান গেল না, এবার ভয় দেখায়। ভয় পেয়ে যদি একবার আমার
প্রতি কৃপা দৃষ্টি করে, বলেন ওগো রাধে, তুমি কি জানো আমি কে? আমি তোমার চরণ তলে বসে নয়নের জল সার করে রাধে দয়া করো কৃপা করো বলে কত কাঁদছি, তথাপি তোমার মান গেল না। তুমি কি জানো আমি কে? এই বৃন্দাবনে কেউ জানে না। আজকের তোমায় একটু পরিচয় দিই, তুমি শ্রবণ করো। মেনে কুর্ম বরাহ নৃসিংহ বামন অবতার, কই না জানে বৃন্দাবনে তোহে কহিয়ার মা। আমি মিন রূপে ধরেছিলাম বেদকে উদ্ধার করবার লাগে, আমি কুর্ম রূপে ধারণ করে সমুদ্র মন্থনে মন্দার পর্বতকে পিঠে ধারণ করে দেবতাদের সহযোগিতা করেছিলাম। আমি বরাহ রূপে ধারণ করে ধরিত্রীকে রক্ষা করবারে তোরে হিরণ্যক্ষকে বধ করেছিলাম। আমি ভক্তকে রক্ষা করবার জন্য নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরীকে নখাঘাতে বক্ষ বিদীর্ণ করেছিলাম। মিন কুর্ম বরাহ নৃসিংহ বামন, আমি বামনে অবতারে বলির দর্প অহংকার চূর্ণ করবার জন্য ত্রিপদ ভূমি ভেঙেছিলাম। এই বৃন্দাবনে কেউ জানে না, ওগো রাধে তোমায় জানালা। শোনো রাধে, আমি মিন রূপ ধারণ করেছিলাম, কুর্ম রূপ ধারণ করেছিলাম, নৃসিংহ বামন অবতারে এই জগতে এসে কত লীলা প্রকাশ করেছি। শুধু তাই নয়, ত্রেতা যুগে আমি রাম রূপে ধারণ করে দশাননের বধ করেছিলাম। আমি পরশুরামে অবতারে 21 বার ক্ষত্রিয়কে নিধন করেছিলাম। আর শোনো, ত্রেতা যুগে আমার চরণ পরশে কি হয়েছিল জানো? মোরে চরণ পরশ গুণে পাষাণে মানবে হলো যে, মোরে চরণ পরশ গুণে কাঠের তরি স্বর্ণ হলো যে। আর এই দাপর যুগে শিশুকালে আমি পুতনাকে বধ করেছি, शकटासुरকে বধ করেছি, অগাসুর বকাসুরকে বধ করেছি, যমল অর্জুনকে উদ্ধার করেছি। আর বলি শোনো, সপ্তকালে আমি কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীকে রক্ষা করেছি। ওগো রাধে, যে কর কমলে আমি গিরি গোবর্ধন ধারণ করেছি, সেই কর কমল আজ তোমার চরণে নিবেদন করে রাধে দয়া করো কৃপা করো বলে কত কাঁদছি, তথাপি তোমার দয়া হয় না রাধে। করুণাময়ী রাধারানী এবার বলছে, হে মাধব, তোমার এই গর্বটাকে অহংকারটাকে তুমি পরিত্যাগ করো। সপ্তকালে তুমি কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিলে বলে বধূ তোমার এত অভিমান এত অহংকার। শোনো বধূ, তুমি নারীর হৃদয়ে কত ব্যথা কত জ্বালা পুরুষী হয়ে কেমন করে বুঝিবে। কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিলে বলে তোমার এত অভিমান হয়েছে। তোমার এই অভিমানটাকে দূরীভূত করো। দেখো, আমরা নারী জাতি, এই নারীর হৃদয়ে কত ব্যথা কত জ্বালা তুমি পুরুষ কেমন করে অনুভব করবে। ওই গিরি গোবর্ধনের সমান দুটি পর্বতকে আমরা জন্মাবধি আমাদের হৃদয়ে মাঝে ধারণ করে আছি, তার যে কত ব্যথা কত জ্বালা তুমি পুরুষ হয়ে অনুভব করতে পারবে না বধূ। তোমার এই গর্বটাকে তুমি পরিত্যাগ করো। আর শোনো, যেজন অনায়াসে গিরি গোবর্ধন ধারণ করে তার দৈহিক শক্তি আছে,
গিরি গোবর্ধনের ওজন আছে। সেই গিরি সহ গিরিধারী যখন আমাদের হৃদয়ে অবস্থান করে, আমরা তখন কি করি জানো? যখন গিরি সহ গিরিধারী আমাদের হৃদয়ে মাঝে অবস্থান করে, আমরা হারের মতো গলায় রাখি, হারের মতন গলায় রাখি, আমরা হারের মতো গলায় রাখি, আমরা হারের মতন গলায় ওই রাখি। গিরি সহ গিরিধারীর হারের মতো গলায় রাখি, ওই গিরি সহ গিরিধারী হৃদয় ছাড়া করি না গো, হারের মতন গলায় রাখি, হৃদয় ছাড়া করি না গো, হারের মতন গলায় রাখি, হারের মতন গলায় রাখি। শ্রী গোবিন্দ আমার ঐশ্বর্য ভাব প্রকাশ করে রাধারানীকে একটু ভয় দেখাতে চাইলেন, কিন্তু করুণাময়ী রাধারানী এমন মাধুর্যের ঢেউ দিলেন, ঐশ্বর্য স্থান পেল না, অনেক দূরে চলে গেল, তথাপি মান গেল না। শ্রী গোবিন্দ এবার মনে ভাবলেন কি করি, ক্রিয়া আরম্ভ করলেন, সামভেদ ক্রিয়া। চরণতলে বসে সেবা পূজা করছে, ক্রিয়া আরম্ভ করেছে। যখন চরণতলে বসে সেবা পূজা করছে, সখীগণ বলেন, ওরে তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি অনুধ্বনি মাগো হরিব, কাঞ্চনের পূজা করে রস শেখর সামরায়, দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মানচণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। আজকের গোবিন্দ আমার চরণতলে বসে সেবা পূজা করছে। কার সেবা পূজা করছে? মানচণ্ডীর। আমরা জানি চণ্ডী দেবী চতুর্ভুজা, তাই না? কিন্তু আজকের যে মানচণ্ডীর সেবা পূজা করছে, তিনি কত ভুজা গোবিন্দ জানে না। চণ্ডী দেবী চতুর্ভুজা, মানে চণ্ডী কত ভুজা, চণ্ডী দেবী চতুর্ভুজা, মানে চণ্ডী কত ভুজা, সে তো আজ যায় না বোঝা, রস শেখর সামরায়, সে তো আজ যায় না বোঝা, রস শেখর সামরায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মানচণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। মাগো, চণ্ডী দেবীর পূজায় কি কি লাগে? জবা ফুল লাগে, বিল্লদল লাগে, গঙ্গা জল লাগে, তাই না? আজকের যে মানচণ্ডীর সেবা পূজা করছে শ্রী গোবিন্দ, তা বিল্লদল, গঙ্গা জল, জবা ফুল তিনি কিভাবে অর্পণ করছেন? বৈষ্ণব কবি বলছে, নাসামূল বিল্লদল করতল জবা ফুল, 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 আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায়, আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায়। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়, তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মানচণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। রাধে রাধে। চন্দন তুলসী পুষ্প আমরা যেমন নিবেদন করার পরে ভোগ নৈবেদ্য করি, তাই না বাবা? তা মানচণ্ডীর পূজা করছে, বিল্লদল দিয়েছে, জবা ফুল দিয়েছে, গঙ্গা জল দিয়ে অর্চন করেছে। অর্চনের পরে তো নৈবেদ্য দিয়ে ভোগ লাগাতে হয়। তা শ্রী গোবিন্দ কিভাবে ভোগ লাগাচ্ছে? সামে ভেদে ক্রিয়ানতি সেবার উপকরণ তথি, সামে ভেদে ক্রিয়ানতি সেবার উপকরণ তথি, সামে ভেদে ক্রিয়ানতি সেবার উপকরণ তথি, সামে ভেদে ক্রিয়ানতি সেবার উপকরণ তথি। প্রীতি তিন আখরের ডালি সাজায়ে রেখেছে তাই, প্রীতি তিন আখরের ডালি সাজায়ে রেখেছে তাই। তোরা দেখবি যদি আয় গো, তোরা দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা
করে রস শেখর সামরা তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় পাঞ্চন্যের পূজা করে রস শেখর সামরায় সেবান্ত আরতি করতে হয়। আরতি কেন করা হয়? সেবার যদি কোনো স্থানে ভুল হয় আরতিতে পূর্ণ হয়ে যায়। আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, যদি কোনো মন্দিরে আরতি হয় আরতি দর্শন করতে হয়। কেন? আরতি দর্শনের সাথে সাথেই আমাদের জীবনের যতটুকু ভজন অপূরণ আছে পূর্ণ হয়ে যায়। আজকের শ্রী গোবিন্দ নৈবেদ্য তিনি দিয়েছেন, নিবেদন করেছেন, নিবেদনের পরে আরতি তো করতে হয়। কি দিয়ে আরতি করছে? দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে, দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে, ওই দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে, দেহ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে। হরি বল। আরতির পরে প্রণাম করতে হয়। দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই, দুটি চরণ ধরে পূজারি পড়িয়া রয়েছে তাই। তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা করে রস শেখর সামরায়। তোরা দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি আয় পাঞ্চন্যের পূজা করে রস শেখর সামরায়। ক্রিয়া করলেন, সেবা পূজা করলেন, তথাপি মান গেল না। এবার দান নীতি অবলম্বন করলেন। দান কাকে বলা হয়? বাজেন ভূষণাদিনাং প্রদানং দানং উচ্যতে। হ্যাঁ, করের মুরলী, যে মুরলী সর্বস্ব প্রাণ। দিবাভাগে রসরাজ গোবিন্দ করুণাময়ী রাধারানীর অনেক ছাড়াছাড়ি হয়, কিন্তু বায়ু সংযোগে ওই মুরলী রাধা নাম শোনায় গোবিন্দকে সুখ দেয়। সেই প্রাণের মুরলী আজ রাধা চরণে নিবেদন করছে। এখানে একটি বড় গান, বড় মদন দলা 44 মাত্রা। রাধে রাধে, হরিবোল হরিবোল হরিবোল। ও গো হেই হে হেই হে প্রিয়ে প্রেম, ও প্রেমময়ী লে ওলে হো লে হো ও ও ও লে হো ওলে লে হো। ওই আমার সাধে রম, ও মুরলী ও গো হেই হে হেই হে প্রিয়ে আমি রাখালে বই তো হে। ও গো রাধে আমার কিবা আছে কিবা ও কিবা দিব হে, তাই
তোমারে আমার সাধে রমু সাধের মুরলি তোমায় দিলাম। হেই হে হেই হে প্রিয় আমি রাখাল বই তো ওগো রাধে আমার কিবা আছে কিবা ও কিবা দিব রে তাই তোমারে আমার সাধের সাধের মুরলি তোমায় দিলাম রাধে। হেই হে হেই হে প্রিয়ে প্রেম। হরি বল হরি বল। করুণাময়ী রাধারানীর চরণে সাধের মুরলি নিবেদন করে বলছে, গো রাধে আমি রাখাল, আমার আর কি দেবার আছে বলো, তুমি কৃপা করে গ্রহণ করো। লেহ 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 রাই সাধের মুরলি, লেহ 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 রাই সাধের মুরলি, লেহ লেহ রাই সাধের মুরলি, লেহ 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 রাই সাধের। পরশিতে চাই তোমার চরণের ধুলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, ধুলি দাও ধুলি দাও চরণের ধুলি দাও, তোমার ওই চরণের ধুলি দাও, চরণের ধুলি দাও, ওই চরণের ধুলি দাও। আর কিছু চাই না রাধে ওই চরণের ধুলি দাও, আর কিছু চাই না রাধে বৃন্দাবন বিলাসিনী, ওই চরণের ধুলি দাও, বৃন্দাবন বিলাসিনী, ওই চরণের ধুলি দাও। গল্পিত বাসে করিয়া সাহস, গল্পিত বাসে করিয়া এবারে সাহস, গল্পিত বাসে করিয়া সাহস, গল্পিত বাসে করিয়া সাহস। দাঁড়াইল রায়ের আগে দেখে ফুলমালা তাম্বুলের ডালা ছুড়িয়া ছুড়িয়া ফেলে, দেখে ফুলমালা তাম্বুলের ডালা ছুড়িয়া ছুড়িয়া ফেলে, নয়নে ভুরুর ভঙ্গিমা দেখিয়া, নয়ন ভুরুর ভঙ্গিমা আরে দেখিয়া, নয়নে ভুরুর ভঙ্গিমা দেখিয়া, নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া সেনা গরু কাঁপে। রাধে রাধে দান করের মুরলি দান করলেন, তথাপি মান গেল না। স্বামী ভেদ ক্রিয়া দান নতি, এবার চরণ তলে নিজেকে নিপতিত করলেন, লুটিয়ে পড়লেন চরণ প্রান্তে, নতি অবলম্বন করলেন শ্রী গোবিন্দ। নতি অবলম্বন করে শ্রী গোবিন্দ আমার নয়নের জলে ভাসছে আর কেঁদে কেঁদে বলছে, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী। অগরাধে হে বৃন্দাবন বিলাসিনী, একবার তুমি আমার পানে চাও, একবারে আমার পানে চেয়ে যদি হেসে কিঞ্চিত কথা বলো, তবে কি হবে জানো রাধে? হরতি দরতি মিরো মতি ঘোরা, মতি ঘোরা, মতি ঘোরা। যদি একেবারে
চেয়ে হেসে কিঞ্চিতি কথা বলো, তবে কি হবে জানো? আমার হৃদয়ে মাঝে যে ভয় রূপ ঘোর অন্ধকার বিরাজ করেছে, সকলে অন্ধকার দূরে যাবে। ওগো রাধে একেবারে আমার পানে চাও, হেসে কিঞ্চিত কথা স্ফুরাধর সিধবে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকোরম। তোমার বদন চন্দ্রের সুধা পানার্থে আমার নয়ন চকর দয় বড় লালায়িত আছে। যদি একেবারে আমার পানে চাও, তোমার ওই বদন চন্দ্রের সুধা পান করে আমার নয়নে চকর দয়ের ক্ষুধা দূরীভূত হবে। একেবারে কথা বলো রাধে, একেবারে কথা বলো। প্রিয়ে চারুশীলে মন চময়ী মানু মনিদানম। হে রাধে, চিরদিন তোমার সর্বাঙ্গ চারুতা পূর্ণ। আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজকের তোমার চরণের দাসানুদাস হয়ে আমি তোমার চরণ প্রান্তে বসে আমার এই আঁচল খানি পেতেছি। তোমার মানে ভিক্ষা দাও গো রাধে, মানে ভিক্ষা দাও গো রাধে। তোমার মানে ভিক্ষা দাও গো রাধে, মানে ভিক্ষা দাও গো রাধে। তোমার চরণে তলে বসে আমি আঁচলে পেতেছি রাধে গো। তোমার মানে ভিক্ষা তুমি দাও গো রাধে। চরণ তলে বসে আমি আঁচল পেতেছি, তোমার মান ভিক্ষা দাও গো রাধে। আমি কোনোদিনই তো কিছুই আমি কোনোদিন তো কিছুই চাই নাই রাধে। আজ মানে ভিক্ষা দাও গো রাধে। আমি কোনোদিন কিছু আমি কোনোদিন কিছু চাই নাই তোমার রাধে। মান ভিক্ষা দাও গো রাধে। আমি কোনোদিন কিছু চাই নাই রাধে। বৃন্দাবন বিলাসিনী তোমার মান ভিক্ষা দাও গো রাধে। এই যে আমি আঁচলে পেতেছি হরিবল। মানে ভিক্ষা দাও গো রাধে। এই যে আমি আঁচল পেতেছি, মানে ভিক্ষা দাও গো রাধে। মানে ভিক্ষা দাও গো রাধে।
লীলাশীলে মুঞ্চময়ী মানম নিদানম শপতি মদনানল দহতি মম মানস দেহি মুখ কমল মধুপানম। ওগো রাধে, আমি তোমার চরণের দাস, ওই চরণের অপরাধী। যদি কেউ অপরাধী করে, সেই অপরাধী জন যদি ক্ষমার পাত্র না হয়, যে অপরাধ করে প্রথমে তাকে ক্ষমা করা হয়, আর যদি সে ক্ষমার পাত্র না হয় তাকে শাস্তি প্রদান করা হয়। আমি তোমার চরণতলে বসে কত সাধ্য সাধন করলাম, কত রাধে দয়া করে বলে কাঁদলাম, তুমি তো কৃপা করলে না, দয়া করলে না। আমি বুঝেছি আমি শাস্তির যোগ্য, তুমি আমাকে শাস্তি প্রদান করো। তথাপি আমার প্রতি বিমুখী হয়ে থেকো না। তবে কি শাস্তি আমায় প্রদান করবে, আমি শাস্তির বিধানগুলি বলি। ঘটয় ভুজ বন্ধনং জনয় হৃদ খণ্ডনং, তোমার ভুজ দ্বারাই আমায় আলিঙ্গন করো, তোমার ভুজ দ্বারাই আমার আলিঙ্গন করে, তোমার দন্ত দিয়ে আমার অধর ক্ষত বিক্ষত করো। ঘটয় ভুজ বন্ধনং জনয় হৃদ খণ্ডনং, তোমার ওই দন্ত দিয়ে আমার অধর ক্ষত বিক্ষত করো। তাতে যদি তোমার সুখী না হয়, যেন বা ভবতি সুখ জাতম, তুমি যে শাস্তি প্রদান করলে সুখী পাও রাধে, সেই শাস্তি তুমি আমায় প্রদান করো। তথাপি আমার প্রতি বিমুখী হয়ে থেকো না। তবে তুমি জানো না, তুমি আমার সর্বস্ব ধন, তুমি আমার কাছে কি সম্পদ। তমসি মম জীবনম তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধিরত্নম, ভবতু ভবতীয়ময়ী সততম অনুরোধিনী তত্র মম হৃদয়মতি যত্নম, নীল নলিনা ভয় পিতন্নিত বলোচনং ধারয়তি কোকনদ রূপম। হে রাধে, তুমি তো অনুরঞ্জন বিদ্যা শিক্ষা লাভ করেছো গর্গাচার্য মুনির কাছ থেকে। অনুরঞ্জন বিদ্যা কাকে বলা হয়? একটা বর্ণ থেকে আর একটা বর্ণে রূপান্তরিত করার নাম হলো অনুরঞ্জন বিদ্যা। তা তুমি তো অনুরঞ্জন বিদ্যার শিরোমণি। আজ তোমার চরণে শরণ নিলাম, তোমার ওই অনুরঞ্জন বিদ্যা দিয়ে আমার কালো বরণ ঘুচায়ে দাও গো, কালো বরণ ঘুচায়ে দাও গো, আমার কালো বরণ ঘুচায়ে দাও গো, আমার কালো বরণ ঘুচায়ে দাও গো। ওগো কৃপাময়ী গৌরাঙ্গিনী, আমার কালো বরণ ঘুচায়ে দাও গো, ওগো কৃপাময়ী গৌরাঙ্গিনী, আমার কালো বরণ ঘুচাইয়ে দাও গো। শ্রী গোবিন্দ যখনই বলেছে তোমার ওই গৌরাঙ্গ রূপ দিয়ে আমার কালো বরণ ঘুচিয়ে দাও, বৈষ্ণব কবি একে পাশে দাঁড়িয়ে বললেন, ওগো শ্যামসুন্দর, হে প্রাণনাথ, এ কি তোমার মনের বাসনা? বলি সেদিনের আর কদিন বাকি, সেই দিনের আর কদিন বলো বাকি, বলো সেদিনের কদিন বাকি, সেই দিনের আর কদিন বাকি, তোমার কালো বরণ ঘুচাইবে সেদিনের আর কদিন বাকি, তোমার কালো বরণ ঘুচাইবে গৌর হয়ে উদয় হবে, সেই দিনের আর কদিন বাকি, নামে বিলাবে পথে পথে, সেদিনের আর কদিন বাকি, সেদিনের আর কদিন বাকি। স্বর্গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লবমুদারম। এই তো সেই অপূর্ব কথা, যে কথা লিখতে গিয়ে ভক্ত কবি জয়দেবের কর কেঁপে গিয়েছিল। যে একজন সামান্য আলাভোলা গোয়ালিনী, বৃন্দাবন বিলাসিনী, তার চরণ যুগল জগদীশ্বর শ্রী গোবিন্দের শিরে কেমন করে রাখে। শত শতবার চেষ্টা করলেন ভক্ত কবি জয়দেব, ওই চরণ গোবিন্দের শিরে দিতে পারল না। একদিন বহু চেষ্টার পরে একদিন বললেন, পদ্মা দাও, একটু তৈল দাও।
আমি অজয় স্নান করে আসি। পদ্মার কাছ থেকে তৈল নিয়ে অজয় স্নান করতে গেল। ঠিক সেই সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, জয়দেব, তুমি ওই চরণ আমার শিরে দিতে পারলে না? আমি যে রাধা চরণের দাস, ওই চরণ আমার শিরে দিতে গিয়ে তোমার হৃদয়ে কাঁদছে, তুমি পারলে না? তবে আমার কথা আমি জগতে প্রকাশ করব। ঠিক সেই সময় জয়দেবের রূপ ধারণ করে শ্রী গোবিন্দ আমার মা পদ্মার কাছে এসে বললেন, পদ্মা, আমায় সেবা দাও। বলে, তুমি স্নান করতে গেলে স্নান করলে না? বলে, ওই যে গ্রন্থ আমি সমাপন করতে পারিনি, যে পয়ার রচনা করছিলাম, আমার মনে পড়ে গেছে, আর সময় নেব না, দাও পদ্মা, তুমি আমায় সেবা দাও। তাড়াতাড়ি করে সেবা গ্রহণ করে আচমন করলেন। আচমন আনতে গ্রন্থগারে প্রবেশ করলেন। লেখা ছিল, স্বর্গরল খণ্ডনাং মম শির শ্রীমণ্ডনাং। জগদীশ্বর শ্রী গোবিন্দ বাঁকা অক্ষরে বাঁকা করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদার। হরি বল হরি। ওই যুগল পল্লবে আমার শির দাও। মাগো, গোবিন্দ কাকে বলছে? রাধারানীকে বলছে, তোমার যুগল পল্লব আমার শিরে দাও। এ কথা শোনার পরে কি আর মান থাকে? তথাপি মান গেল না। উপেক্ষা। শ্রী গোবিন্দ আবার উপেক্ষা করছে না। অনেক সাধ্য সাধন করেছি, মিষ্টি মিষ্টি কথা বলেছি, ভয় দেখাইছি, সেবা পূজা করেছি, করের মুরলিটাকেও দান করেছি, চরণে নিপতিত হয়ে কত কেঁদেছি, মান ভিক্ষা চেয়েছি, তথাপি মান গেল না। আর কথা বলবো না। শ্রী গোবিন্দ আমার একটু দূরে গিয়ে বসেছে, কোনো কথা বলছে না, উপেক্ষা। হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে। দেখুন, নায়িকা হয়তো মান করেছে, নায়ক কথা বলছিলেন, হঠাৎ কথা বলছে না। নায়িকা মনে মনে কি ভাববে? মনে চিন্তা করবে, এই তো কথা বলছিল, আবার কি হলে রে বাবা, কিছু হয়ে গেল নাকি? কথা বলছে না কেন? এটা ভয়ের কারণ। শ্রী গোবিন্দ চিন্তা করলেন, আমি আর কথা বলবো না, দূরে গিয়ে বসেছে, আর কথা বলছে না। মনে ভাবলেন, আমি চুপ করে থাকি, দেখি রাধারানীর যদি মনে হয় আমি কেন কথা বলছি না, যদি নয়ন মেলে আমাকে অন্বেষণ করে, তাহলে মান দূরীভূত হবে। হরিব। কিন্তু দেখলেন, চেষ্টা করে দেখলেন, তথাপি মান গেল না। এবারে রসান্তর, শেষ উপায়, আর কোনো উপায় নেই। শ্রী গোবিন্দ আমার আকস্মিক ভয়ের কথা তিনি উত্থাপন করলেন। রাই করল যাব গাঢ় হিমা, অবদূরে বৈঠত নাগর কাম, অবনত মাথে নিজ করতল পেখে, বিশাখাকে দেখি কিছু কহত সম্মধি। বিশাখা, ও বিশাখা, যাতে রাধারানী শুনতে পায় বিশাখাকে ডাকছে। হাত করে খা তুহু করত বিচারি, মজু পর মায়ু যোগ দিবস দুই চারি। হরি বল হরি বল। ও বিশাখা, একবার দেখো না, আমার এই হস্তরেখা গণনা করে আমি কদিনই বাঁচব। জানো বিশাখা, একদিন আমি পথ দিয়ে যাচ্ছিলাম, এক জ্যোতিষী আমার সম্মুখে এসে দাঁড়ালো। আমার সম্মুখে এসে দাঁড়িয়ে আমার পানে চেয়ে বললেন, বাবা, তোমার ওই হাতটা একবার দেখি দাও তো। দাও না। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলাম। আমার এই হাতে পানে চেয়ে জ্যোতিষী আমার মুখ পানে চেয়ে ঝরো ঝরো নয়ন ঝুরছে, নয়ন বাড়ি ঝুরছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? ধীরে ধীরে কেঁদে কেঁদে ওই জ্যোতিষী বলল, তুমি এই জগতে 2-4 দিনের জন্য আছো, 2-4 দিনের পরে তোমাকে এই জগৎ থেকে চলে যেতে হবে। তাই বিশাখা দেখো না, আমার হস্তক রেখা বিচারি, মজু পরমাই যোগ দিবস 2-4। হরিবল হরিবল। এ কথা শ্রবণ করার পরে করুণাময়ী রাধারানী কি আর থাকতে পারে? আর থাকতে পারলেন না। হঠাৎ চমকে উঠলেন, একই কথা শুনলাম। না না না,
এমন কথা শোনার চেয়ে আমার মরণ হলো না কেন? না কহ বধূ তুহু এই বাণী, তোহার বানাই লয়ে মরে যাই আমি। হরিবল হরিবল। বধূ হে তুমি অমন কথা আর বলো না, তোমার অমন কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? বধূ কে বলেছে তুমি 2-4 দিনের জন্য জগতে আছো? কে বলেছে? দাও বধূ, আমি দেখতে চাই তোমার হস্তকে রেখা গণনা করে। আমি গর্গাচার্য মনির কাছ থেকে হস্তকে রেখা গণনা শিক্ষা লাভ করেছি। আমি দেখতে চাই বধূ তোমার ওই হস্তকে রেখা গণনা করে তুমি কদিন এই জগতে আছো। হরিবল, কতদিন এই জগতে আছো? শ্রী বিষ্ণু ধীরে ধীরে গোবিন্দ এবার করে বাড়াইয়া দিল। করুণাময়ী রাধারানী এবার প্রাণনাথে প্রাণে বধূর কর হৃদয়ে ধরিল। হৃদয় মাঝে ধরে আমাদের বৃন্দাবন বিনাশিনী প্রাণনাথ প্রাণ বধূর হস্তকে রেখা গণনা করে বলছে বধূ, বধূ বদন পানে চেয়ে বলছে বধূ কে বলেছে, কে বলেছে তুমি 2-4 দিনের জন্য এই জগতে আছো? লাখো লাখো বড় সহি জিও বিকান, লাখো লাখো বড় সহি জিও বিকান, লাখো বড় সহি জিও বিকান, লাখো লাখো বড় সহি জিও বিকান। লক্ষ লক্ষ বছর বাঁচবে বধূ, লক্ষ লক্ষ বছর বাঁচবে বধূ, লক্ষ বছর বাঁচবে লক্ষ লক্ষ বছর বাঁচবে বধূ। ওহে আমার গুণের বধূ লক্ষ লক্ষ বছর বাঁচবে বধূ। ওহে আমার গুণের বধূ লক্ষ লক্ষ বছর বাঁচবে বধূ। বধূ তুমি লক্ষ লক্ষ বছর এই জগতে বিচরণ করবে, বেঁচে থাকবে। আরে মজু পরমায়ু যোগ তোকে করি দান, মজু পরমায়ু যোগ তোহে করু দান, মজু পরমায়ু যোগ তোকে করু দান, মজু পরমায়ু যোগ তোহে করু দান। আমার পরমায়ু তোমায় দিলাম, আমার পরমায়ু তোমায় দিলাম, পরমায়ু তোমায় দিলাম, আমার পরমায়ু তোমায় দিলাম। সুখে বেঁচে থাকো বধূ, পরমায়ু তোমায় দিলাম। তুমি সুখে বেঁচে থাকো বধূ, ওহে আমার গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, আমার গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, সুখে বেঁচে থাকো বধূ। আমার পরমায়ু তোমায় দিলাম। যখন সখীগণ শুনলেন যে রাধারানী তার পরমায়ু গোবিন্দকে দিয়েছে, ও রাধে, ও রাধে, তোর পরমায়ু তুই বধূকে দিয়েছিস, আমরা কেন বাকি থাকি? ও বধূ আমাদের পরমায়ু তোমায় দিলাম, আমাদের পরমায়ু তোমায় দিলাম, আমাদের পরমায়ু তোমায় দিলাম, আমাদের পরমায়ু তোমায় দিলাম। সুখে বেঁচে থাকো বধূ, পরমায়ু তোমায় দিলাম। তুমি সুখে বেঁচে থাকো বধূ, ওহে আমাদের গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, আমাদের গুণের বধূ, সুখে বেঁচে থাকো বধূ, আমাদের পরমায়ু তোমায় দিলাম। হরিবল হরিবল। মান দূরে গেল। করুণাময়ী রাধারানী বললেন যা সখী, আর তোরা দূরে থাকিস না, আমার প্রাণ বধূকে অনেক কষ্ট দিয়েছি। যা শীতল বাড়ি এনে প্রাণ বধূকে তোরা স্নান করা। করুণাময়ী রাধারানীর আদেশে সখীগণ শীতল বাড়ি এনে গোবিন্দকে স্নান করালেন। ভিজে বসন পরিত্যাগী করায় শুষ্ক বসন পরিধান করালেন। অবশেষে কুঞ্জ মাঝে নিয়ে সখীগণ তারা রাধাশ্যাম সুন্দরকে সেবা দিচ্ছে। प्यार तेरत सुख बेश कुमार, प्यार तेरत सुख बेश कुमार। রাধে রাধে। প্রতিটি লীলার মধ্যে কিন্তু সেবা আছে। জীব গোস্বামীর গুটিকা যদি দেখেন বাবা, প্রতিটা লীলা আমরা যে লীলা পরিবেশন করি, লীলার মিলনে একটা করে সেবা দিতে হয়, নতুবা অপূরণ থেকে যায়। प्यार तेरत सुख बेश कुमार, प्यार तेरत सुख बेश कुमार।
আনন্দে সখী গণ কর তোলে আনন্দে সখী গণ কর তোলে পুরী জিলাপি পুয়া কচুরি পুরী জিলাপি পুয়া কচুরি ভাজি বহুত প্রকার प्यारत रत सखी बेश कुमार प्यारत रत सखी बेश कुमार রসগোল্লা পান্তুয়া ক্ষীর সরে দানাদার रसगुल्ला पान्तुआ खीर सर दानादार যতনে বদনে তুলে দেয় গো যতনে বদনে তুলে দেয় আদার কো চাটনি বেলে কা মুরব্বা আদার কো চাটনি বেল কা মোরব্বা যতনে বদনে তুলে দেয় প্যারত রত সুখী বেশ কুমার प्यार तरत सखी बेश कुमार শীতল জল পুরি রুচি সে পিয়াসী শীতল জল পুরি রুচি সে পিয়াসী শ্রীমতী যাও বলিহার শ্রীমতী যাও বলিহার কত যত্ন করে আদর করে সেবা দিলেন সেই অধরামৃত করুণাময়ী রাধারানীকে দিলেন সেই রাধা শ্যাম সুন্দরের অধরামৃত সেবা পরায়ণা সখীগণ তারাও পেলেন অবশেষে বললেন রাধে একবার আলো করে বামে দাঁড়া যুগল রূপ নয়ন ভরে দর্শন করি করুণাময়ী রাধারানী স্বামীর বামে আলো করে দাঁড়ালো সখীগণে তারা নয়ন ভরে যুগল রূপ দর্শন করিতে লাগিল এমনি থাকো কি যুগল ও কিশোরে আমাদের এমনি থাকো যুগল ও কিশোরে আমাদের এমনি থাকো কি যুগল ও কিশোরে আমাদের এমনি থাকো যুগল দর্শন করছেন তো একটু নয়ন ভরে দর্শন করুন আমরা যুগলে ভাঙা হেরব না গো এমনি থাকো কি যুগল ও কিশোর আমাদের এমনি থাকো যুগল ও কিশোর আমাদের এমনি থাকো যুগল রামে বামে শোভে সীতা হরের বামে গৌরী যেমন রামে বামে শোভে সীতা হরের বামে গৌরী আমার স্বামীর বামে আমার স্বামীর বামে রাই কিশোরী এমনি থাকুক যুগল আমার স্বামীর বামে রাই কিশোরী এমনি থাকুক যুগল ও কিশোর আমাদের এমনি থাকুক যুগল ও কিশোর আমাদের এমনি থাকুক যুগল স্বামী শিরে মোহন চূড়া রাই শিরে বেনি স্বামী শিরে মোহন চূড়া রাই শিরে বেনি আবার চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি গো চূড়া করে ঝলমল ঝলমল ওই বেনি ধরে ফণি ফণি ও কিশোর আমাদের এমনি থাকুক যুগল ও কিশোর আমাদের এমনি থাকুক গান যুগল ভর বলুন রাধে রাধে सबकी संकट दूर करे है सबकी संकट दूर करे है अरे ये बरसाने बली बजाओ राधे बजाओ राधा नाम की ताली 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 बजाओ ना बजाओ जी बजाओ ना राधा नाम की ताली बजाओ राधा नाम की राधे, ताली জোরে বলুন রাধে
सृष्टि का आधार है राधा, करुणामयी सरकार है राधा। सृष्टि का आधार है राधा, करुणामयी सरकार है राधा। सृष्टि का आधार है राधा, करुणामयी सरकार है राधा। सृष्टि का आधार है राधा, करुणामयी सरकार है राधा। राधा नाम है राधा नाम है जिस रसना पर, राधा नाम है जिस रसना पर, राधा नाम है जिस रसना पर, राधा नाम है जिस रसना। अरे उसना भक्ति बलि बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। कृपा दृष्टि बरसाने वाली, प्रेम रस छलकाने वाली। 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 तन मन शीतल तन मन शीतल कर जीवन में, तन मन शीतल कर जीवन। हर दंगा खुशियाँ डली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली बजाओ, राधा नाम की ताली। हरि बोल हरि बोल। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मेरे सामने सुंदर की दुल्हन बना 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 दो। आओ मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो। सत्संग ने मेरे बातें चढ़ाई, सत्संग ने मेरे बातें चढ़ाई, सत्संग ने मेरे बातें चढ़ाई, सत्संग ने मेरे बातें चढ़ाई। सदगुरु ने मेरे त्रिनी सजाई, सतगुरु ने मेरे त्रिने सजाई। उनको अरे उनको बुला के मुझे हाथ मिला दो, उनको बुला के मुझे हाथ मिला दो, उनको बुला के मुझे हाथ मिला दो, उनको बुला के मुझे हाथ मिला दो। मेरे सामने सुंदर की दुल्हन बना दो। ऐसी पहली चूड़िया कब हो न टूटे, ऐसी पहली चूड़िया कब हो ना टूटे, ऐसी पहली चूड़िया कब हो न टूटे, ऐसी पहली चूड़िया कब हो ना टूटे। प्रीति की धागा कब हो न छूटे, प्रीति की धागा कब हो ना छूटे। आंचल अरे आंचल सुहाग किए बिंदिया लगा दो, आंचल सोहाग किए बिंदिया लौटा दो, आंचल सुहाग किए बिंदिया लगा दो, आंचल सोहाग किए बिंदिया लौटा दो। मेरे सामने सुंदर की दुल्हन बना दो।
मेरे श्याम सुंदर की दुल्हन बना दो 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 गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल हरि हरि बोल गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल हरि हरि बोल गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल हरि हरि बोल गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल हरि हरि बोल हरि बोल गौर 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 हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल हरि हरि बोल गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल हरि हरि बोल भजনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নামে সংকীর্তন নিরপরাধে নামে নইলে পায়ে প্রেম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ